নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। না জেনে ফর্ম ফিল আপ করবেন না, ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যেতে পারে। কেন্দ্রীয় সরকারের চক্রান্ত করছে নাম বাদ দেওয়ার, কিন্তু সবার নাম তুলতে হবে। সব দেখবেন কিন্তু নিজের ঠিকানা, ভাষা, অস্তিত্ব দেবেন না। ঝাড়গ্রামের সভা থেকে ফের একবার ভোটার লিস্ট এবং এনআরসি ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বাংলা ও বাঙালিকে আক্রমণের প্রসঙ্গ তুলে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ফের নির্বাচন কমিশনের সাসপেন্ড করা অফিসারদের পাশে থাকার বার্তা দেন। পার্টিকে ভালোবেসে কাজ করি। দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি, যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন? এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। আজকে মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার। প্রায় 2000 সামথিং আমরা ফিরিয়ে এনেছি। গুরগাঁওতে জেলে রেখে দেওয়া হয়েছে, ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্প। আসামে রেখে দেওয়া হয়েছে। রাজস্থানে অত্যাচার চলছে। মধ্যপ্রদেশে একটা ট্রাইবেল গার্ল, তার বাড়ি মালদায়, তাকে নিয়ে চলে গেছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। দলিতদের উপর অত্যাচার চলছে। ইলেকশনের আগে এসে বলবে, এই নাও টাকা নাও আর আমাকে ভোট দাও। বল, তুমি টাকা দেওয়ার কে? আরে তোমার টাকা নয়, ও তো তোমার টাকাটা কোথা থেকে এসছে আমরা জানি। রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় মাটি টাকা, মাটি মাটি টাকা, ওটা মাটির টাকা, তোমার টাকা নয়। সব দেবেন, নিজের ঠিকানা দেবেন না। সব দেবেন, নিজের ভাষা দেবেন না। সব দেবেন, নিজের অস্তিত্ব দেবেন না। অস্তিত্ব যদি চলে যায়, সব চলে যায়। নতুন ভোটার যারা হচ্ছেন তারাও মনে রাখবেন, বাবা মায়ের সার্টিফিকেট লাগবে। পুরনো যারা আছেন, হতাশ হবেন না, দয়া করে দুঃখ পাবেন না। এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে, চক্রান্ত। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি।